আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি সৌদি রান্নার রেসিপি নিয়েছি। রান্নার রেসিপিটা হচ্ছে কিভাবে আপনারা উটের মাংস লাল করে বানাবেন। তো আমি প্রথমে দুটি পেঁয়াজ কেটে নিচ্ছি। দুটি পেঁয়াজ কেটে নেওয়ার পর আমি দুটি টমেটো কেটে নিব। তো আমি এভাবে ছোট ছোট করে টমেটোগুলো কেটে নিচ্ছি। আমি এখন একটা প্রেসার কুকার নিব। প্রেসার কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। এবং আমি সাথে দিয়ে দিচ্ছি যে ওটার মাংসের সাথে যে চর্বিগুলো আছে ওই চর্বিগুলো দিয়ে দিচ্ছি, কারণ ওটার মাংসের সাথে যদি আলাদা আমি চর্বি দেয় তাহলে ওটা তেল ছেড়ে দেবে, পরে খারাপ দেখা যাবে, উপরে পানির সাথে তেল ভাসবে। আর আমি যদি ওটা তেলের সাথে মিশিয়ে নেই, কষিয়ে নেই 2 মিনিট, তাহলে এটা আর উপরে ভাসবে না তেলের মতো। আসলে ওটির মাংসের রেসিপিটি সৌদি আরবের একটি জনপ্রিয় খাবার। আমরা এখানে সবাই ওটের মাংসে খাপসা খেয়ে থাকি। তো আমি যে পেঁয়াজ দুটি কুচি করে নিয়েছি, পেঁয়াজ দুটি আমি দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ তেলের উপর ভাজিয়ে নিব যেন লালাচে ভাব না আসে, মিডিয়াম ভাবে একটু ভেজে নেব আমি 2 মিনিট। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং আমি সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, যা সৌদি গ্যারফা বলে থাকে, আর দিয়ে দিচ্ছি এলাচি, আর আমরা সৌদি বলে ওটা হেল, আর পেঁয়াজকে আমরা বলে থাকি বাসাল। আসলে অনেকে সৌদি আসেন, আপনারা রান্না জানেন না, অনেকে ক্যাটারিং আসেন না, তবে আমার ভিডিওটি যদি ফলো করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে লং, আর সৌদিতে বলা হয় মিসমার, আর এবং সাথে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ, এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি ব্লেন্ডার করে নিয়েছি আদা এবং রসুন একসাথে, 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচ দেওয়ার পরে এভাবে আমি একটু কষিয়ে নিব। আমার তো বলা হয় না যে আমি গোলমরিচকে সৌদিতে কি বলা হয়। সৌদিতে গোলমরিচকে বলা হয় ফিলফিল আসওয়াদ। এখন আমি দিয়ে দিচ্ছি যে দুটি টমেটো কেটে রেখেছি ছোট ছোট করে, ওই টমেটো দুটি দিয়ে দিচ্ছি। টমেটো দুটি দেওয়ার পরে হালকা একটু কষিয়ে নেব। আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, 1 চামচ হলুদ, এগুলো দিয়ে আমি একটু মিক্স করে নেব। এবং আমি দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ লবণ,
এবং সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তো সবকিছু আমি দেওয়ার পরে আমি 2 মিনিট এভাবে কষিয়ে নিব। তো আমি এর সাথে এখন দিয়ে দেব টমেটো সস, টমেটো সসটা দিলে আসলে যে আমার ক্যাপসার কালারটা অন্যরকম আসবে। অবশ্যই আপনারা টমেটো সস দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো আগে কেটে রেখেছি ছোট ছোট পিস করে, একটু মিডিয়াম সাইজ পিস করে। তো আমি সবগুলো মাংস এখন দিয়ে দেব। এখানে আমি মাংস নিয়েছি 2 কিলো। মাংসগুলো নিয়েছি আমি হাড় সহকারে। আর ওটার মাংস সৌদিতে আপনি মাংস খাওয়া যাবে না, শুধু এখানে মাংস হাড় সহ বিক্রি করে। ওটার মাংস যে কোনো দোকানে যাবেন, ওটার মাংস কিনতে হলে হাড় সহকারে কিনতে হবে। তো আমি মাংসগুলো এইভাবে 7-8 মিনিটের মতন কষিয়ে নিব। আমার 7-8 মিনিট অলরেডি মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সাথে দিয়ে দেব গরম পানি। আমি আগে হিটার দিয়ে গরম পানি করে নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন। আসলে আমি গরম পানি দেওয়ার কারণ হচ্ছে আমার যেন তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়ে যায়, লেট যেন না হয়। তো আমি এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি 2 মিনিট অপেক্ষা করার পরে দেখেন অলরেডি ব্লক চলে আসছে পানিগুলা। তো আমি এখন হালকা একটু লড়া দিয়ে মাংসগুলো যেন নিচে না লাগে, এই জন্য আমি লড়া দিতেছি। তো আমি লবণ দেখে নিচ্ছি, আর যে পরিমাণ লবণ পছন্দ করেন সেই পরিমাণ লবণ দিবেন। তো আমি এখন ঢাকনা মেরে দিচ্ছি প্রেসার কুকারে। তো আপনারা এইভাবে সুন্দর করে প্রেসার কুকারে ঢাকনা মেরে দিবেন। আর প্রেসার কুকারে যদি ঢাকনা না মারেন সুন্দর করে, তাহলে সেম যেরকম বোম বাস্ট হয় এরকম সেম প্রেসার কুকারের ঢাকনাটা উপরে উঠে যাবে। তো আপনারা যে কোনো সময় খেয়াল রাখবেন যে প্রেসার কুকারে কাজ করার সময় যেন আপনার প্রেসার কুকারের ঢাকনাটা ভালো হয় এবং সুন্দর মতন টাইট দিবেন। যদি আপনি সুন্দর মতন করে টাইট না দিতে পারেন, হালকা টাইট দিয়ে বা রেখে দেন, তাহলে আপনার সমস্যা হবে, যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট করতে পারে।
তো আমি এবার ঢাকনাটা মেরে মাংসগুলো আমি 30 মিনিট সিদ্ধ করে নেব। তো আমার 30 মিনিট আমার সাথে থাকুন এবং অপেক্ষা করুন। 30 মিনিট এখন হয়ে গেছে। 30 মিনিট হওয়ার পর আমি ঢাকনার যে শিশিটা আছে ওটা খুলে নিলাম হাওয়া বাইর হওয়ার জন্য। অলরেডি হাওয়া বাইরে হয়েছে, এখন আমি ঢাকনাটা খুলবো। তো আমার অলরেডি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। তো দেখেন পানি অনেক কমে গেছে। তো আমি এখন চাউল আগে ধুয়ে নিয়ে রেখেছি, আমি অ্যাড করে দিচ্ছি 1 কিলো চাউল, যেটা আমরা বাসমতি চাউল বলে থাকি, বাসমতি চাউল 1 কেজি। তো আমি এখানে এখন হালকা একটু লবণ দিতেছি, কারণ চাল দেওয়ার সাথে লবণের যে পানির সাথে যে মাংস একটু লবণের ইয়ে কমে যাবে, তার কারণে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আমি সাথে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ এবং হালকা সাথে দিয়ে দিচ্ছি আরো পানি, যেন ওটা প্রেসার কুকার নিচে দিয়ে না জ্বলে যায়। তো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, পরিমাণ মতন আপনাকে পানি দিতে হবে। আপনার যে চাউলটা আছে চাউল থেকে বাস আপনার হাতের আঙ্গুলের 1 কর উপরে পানি থাকবে, বা এটা সবসময় খেয়াল রাখবেন হাতের 1 কর উপরে পানি থাকবে, তখন আপনার খেপসাটা অনেক ভালো হবে, ঝরঝরা হবে, পানি পানি ভাব থাকবে না। তো হালকা আমি একটু লাড়ে নেব, লাড়ানোর কারণ হচ্ছে যেন পাতিলের নিচে না লাগে। আমরা অনেকে সৌদি আসে থাকি, যারা সৌদি আসেন অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন। এখানে আসে আপনাদের আর কোনো সমস্যা হবে না, আশা করি সবাই রান্না করতে পারবে। তো আমি এখন আমার প্রেসার কুকার ঢাকনাটা মেরে দেবো। ঢাকনাটা মেরে দেওয়ার পর আপনাকে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম হিটে একবারে লো হিটে আনবেন, লো হিটে আনে 10 মিনিট রাখবেন। আর এর থেকে আরেকটা জিনিস বলতেছি, যদি আপনারা আরো ভালো করে পাক করতে চান, এখানে যে সৌদির অনেকে আমরা কয়লা বলে থাকি বাংলাদেশে, বা ফাহাম বলে থাকি, ফাহাম দিয়ে দিবেন ভিতরে, তাহলে আরো অনেক ঘ্রাণ ভালো হবে। তো আমার অলরেডি 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, দেখেন খেপসাটা অনেক লাল লাল হয়েছে, ভাতগুলো অনেক ভালো দেখাচ্ছে। আসলে আমি ভালো বললে তো হবে না, আপনারা তো দেখতেছেন। তো আমি এখন খেপসাগুলো সার্ভ করব। দেখেন আমার খেপসাটি কিরকম হয়েছে, অনেক লাল লাল ভাব এবং দেখতে অনেক ভালো দেখাচ্ছে। এখন আমি সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ গুলো আমি আগে ভেজে রেখেছি, কিশমিশ এবং সাথে আছে বাদাম। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং বেল আইকন এবং কমেন্ট করবেন। আর সৌদির বিষয়ে কোনো ফাঁকের বিষয়ে যদি আপনাদের কারো কিছু জানার থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের আমি হেল্প করব। অবশ্যই যারা সৌদি আসবেন ক্যাটারিং কাজে, অবশ্যই কাজ জেনে আসবেন। আর যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সৌদি আসার আগে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মধ্যে আপনাদের সব বলে দেব। তো আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট এবং বেল আইকনটা অন করবেন। খোদা হাফেজ।